মেঘলার সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে যেন শুরু হয়েছে নানান জল্পনা এবং কল্পনা, কিন্তু আসল সত্য যেন লুকানো আছে এরই মধ্যে। ইতিমধ্যে নেটিজেনরা এটা মনে করছে যে মেঘলার সন্তান মারা গেছে, কিন্তু না, মেঘলার সন্তানকে চুরি করেছে অনিকের চাচা। কিন্তু কেন? মেঘলার সন্তানকে চুরি করার পেছনে অনিকের চাচার অন্যতম মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা। কারণ যদি মেঘলার সন্তান পৃথিবীতে আসে এবং মেঘলা এবং অনিকের কোল জুড়ে থাকে, তাহলে বৃষ্টি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, এবং যদি বৃষ্টির মনে অশান্তি থাকে তাহলে কিছুতেই বৃষ্টিদের বাড়িতে থাকতে পারবে না অনিকের চাচা। তাদেরকে ও বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে, যে কারণে অনিকের চাচা যোগ দিল বৃষ্টির দলে। শুধু তাই নয়, মেঘলার গর্ভের সন্তানকে পাল্টে দিল অনিকের চাচা। হসপিটাল থেকে নিয়ে আসা মৃত সন্তানকে তুলে দিল ধাইনির হাতে। শুধু তাই নয়, মেঘলার সন্তানকে ওলটপালট করে মেঘলার জীবিত সন্তানকে চুরি করে নিয়ে গেল অনিকের চাচা। কিন্তু এই জীবিত সন্তানটাকে কি করলো অনিকের চাচা? এটা নিয়ে যেন নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানান প্রশ্ন। আপনাদেরকে আজ জানিয়ে দিব কি ঘটতে চলেছে আদৌ গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোডে, এবং আদৌ কি এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 38 নং এপিসোডে প্রকাশ পাবে মেঘলার সন্তানের গোপন রহস্য। মেঘলা এবং অনিক তারা কি আদৌ জানতে পারবে যে তার চাচাই তাদের সঙ্গে এমন জঘন্যতম কাজ করেছে? এমনই একটি টুইস্ট আসতে চলেছে সামনের এপিসোড জুড়ে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। এবার যেন নেটিজেনরা ভাবছে যে কিভাবে অনিকের চাচা চুরি করলো এই সন্তানটিকে। হ্যাঁ বন্ধুরা, এটাই আগে পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। মেঘলার মা যখন ওই মহিলাটিকে ডাকতে গিয়েছিল মেঘলার সন্তান খালাস করার জন্য, ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনে লুকানো ছিল অনিকের চাচা। শুধু তাই নয়, সুযোগ বুঝে মেঘলার মাকে ওই মহিলা বের করে দিয়েছিল অ্যাম্বুলেন্স থেকে কিছু কাপড় এবং পানি আনার জন্য। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে ওই মহিলাটিকে কিছু টাকা অফার করে অনিকের চাচা। টাকার লোভে পড়েই এমন জঘন্যতম কাজ করেছে ওই মহিলা। কিন্তু এখন যেন নেটিজেনদের মনের মধ্যে প্রশ্ন ঘুরছে, আদৌ কি গরিব ঘরের রাজপুত্র নাটকের 38তম এপিসোডে এই কঠিন সত্যটি প্রকাশ হবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখানে আমরাও সেখানে, কিন্তু সমস্ত কিছু যেন আছে পরিচালকের হাতে। যদি পরিচালক চান, অবশ্যই 38 নং এপিসোডে এটা প্রকাশ করতে পারে। কিন্তু পরিচালক যদি মনে করে আরও বেশ কিছু পর্ব পার করে তারপর সত্যটা সামনে আনবে নেটিজেনদের, তাহলে তাদের অনুমতিতেই এমন কাহিনী ঘটবে। কিন্তু আমরা যেটুকু বলার আপনাদেরকে জানিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন নতুন ভিডিও দেখার।